এই রিয়া, তুই কি বাসায় আছিস? বের হবি না? আমাদের না আজকে পার্কে খেলতে যাওয়ার কথা ছিল। কই, তাড়াতাড়ি বের হ, অনেক দেরি হয়ে গেছে এমনিতে। আসতেছি, একটু দাঁড়া। আম্মু বাসায় নেই তো, একটু দাঁড়া, বের হচ্ছি। আরে আর বলিস না, আব্বু আম্মু বাসায় নেই তো, ওরা একটু নানু বাড়িতে ঘুরতে গেছে, তাই বাসায় কেউ নেই, অনেক কাজ আছে, সেই কাজই করতেছিলাম। শোন, আমার একটু বের হতে দেরি হবে, অনেক কাজ আছে। তুই এক কাজ কর, তুই সজীবকে ডাক দে, ওকে ডেকে নিয়ে তুই পার্কের ওই দিকে যা। আমি আমার কাজ সেরে যত তাড়াতাড়ি সম্ভব পার্কে পৌঁছে যাব, ঠিক আছে? তোরা যা, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, তুই তোর কাজ শেষ কর, করার পরে তুই পার্কে আয়, আমি দেখি সজীব কোথায়। এখন তো আর ওকে দেখাই যায় না, ঠিকভাবে স্কুলেও আসে না। দেখি ও কোথায় আছে, আমি ওর বাসায় যাই, ওকে ডেকে নিয়ে আমি পার্কে আর যাচ্ছি, তুই আয়। ঠিক আছে, তোরা যা, আমি কাজ শেষ করে আসতেছি। কিরে সজীব, কই তুই? তাড়াতাড়ি বের হ, পার্কে যাবি না? এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, আর একটু পরে সন্ধ্যা নেমে পড়বে। কই বাবা, সজীব তো বাসায় নেই, ও তো অনেক আগে বাসা থেকে বের হয়ে গেছি। কোথায় গেছি কিচ্ছু বলে যায়নি, কখন আসবে সেটাও তো বলেনি। কেন তোমাদেরকে কিছু বলে যায়নি? ও যে এখন কোথায় থাকে কিছুই বুঝি না, সবসময় মন খারাপ করে বসে থাকে। না তো দাদি, ও তো কোথায় গেছে আমাদেরকে কিছু বলে যায়নি। ও এখন কোথায় থাকে, কি করে, কি করবে, কিছুই আমাদের বলে না। আমরা ডাকলেও আমাদের কাছে আসে না। জানি না ওর কি হয়ে গেছে, আগের থেকে অনেকটাই পাল্টে গেছে। কি ব্যাপার, কখন থেকে দাঁড়িয়ে আছে? রিয়ার তো কোনো খবরই নেই। ওই যে কে, সজীবটা যে আবার কোথায় গেছে, ওকে অনেকদিন থেকে দেখতে পাচ্ছে না। রিয়া যে কখন আসবে, ও এত দেরি করেছে কেন জানি না। কিরে, কি ব্যাপার, তোর আসতে এত দেরি হলো কেন? কি কাজ করলে যে এত সময় লাগে? সে কখন থেকে আমি একা একা দাঁড়িয়ে আছি। ওদিকে সজীবেরও কোনো খোঁজ পাইনি, ও যে কোথায় সেটাও তো জানি না। আর বলিস না, বাসায় অনেক কাজ ছিল, জানিসই তো। বাবা মা বাসায় নেই, সেই সকাল থেকেই কাজ করতেছি, তাই আর কি বের হতে একটু দেরি হয়ে গেল। এখন বাবা মা রাতে আসবে, তারপরে ফ্রি। অনেক কাজ ছিল বাসায়, সব কাজ তো আমার একাই করতে হলো, কেউ তো বাসায় নেই, জানিসই তো খবর।